ভগবান বলেন ক্রোধ হলো বিনাশের কারণ। কিন্তু আমাদের জীবনে এই ক্রোধটা এত সহজে এসে যায় যে আমরা এটাকে স্বাভাবিক বলেই মেনে নিই, আবার নিজেদের যুক্তি দিয়ে সুন্দরভাবে বুঝিয়েও নেই। কিন্তু আমাদের জীবনের যত কষ্টের কারণ হলো এই ক্রোধ। যেরকম সম্পর্ক ভাঙন, শান্তি নষ্ট, সবের কারণই হলো ক্রোধ। তাই আমাদের জীবনের উপলব্ধি, জীবনটা সুন্দর না দুর্বিষহ, সেটা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ক্রোধই নির্ধারণ করে। আসুন আজ এই বিষয়ে কথা বলি। প্রথমেই কথা শুরু করব শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক দিয়ে। দ্বিতীয় অধ্যায়, শ্লোক 62। ধ্যায়ত বিষয়ং পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গত সংজায়তে কামঃ কামাৎ ক্রোধ বিজয়তে। শ্লোক 63। ক্রোধাদ্বতী সংমোহ সংমোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভংসাৎ বুদ্ধিবাশো বুদ্ধিনাশাৎ প্রাণস্রতি। বাংলায় এর অর্থ হলো, ইন্দ্রিয় বিষয়গুলি নিয়ে ক্রমাগত চিন্তা করতে করতে মানুষের তার প্রতি আসক্তি জন্মায়। সেই আসক্তি থেকে জাগে কামনা বা বাসনা, এবং সেই কামনা অপূর্ণ থাকলে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে মোহ বা ভ্রান্তি সৃষ্টি হয়। মোহ থেকে স্মৃতিশক্তি বিভ্রান্ত হয়। স্মৃতিভ্রম হলে বুদ্ধি নাশ হয়, এবং বুদ্ধি নষ্ট হলে মানুষ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আসুন এই বিষয়ে এবার মহাভারত এবং বাল্মীকি রামায়ণ থেকে একটা পৌরাণিক কথা শোনাই। রাজা কৌশিক নিজেকে খুব তাড়াতাড়ি একজন দক্ষ রাজা হিসেবে প্রতিষ্ঠা করলেন। তার শত্রুরা তাকে খুব ভয় পেত, কারণ তাকে হারানো এত সহজ ছিল না। কিন্তু তার প্রজারা তাকে খুব শ্রদ্ধা করত, কারণ সে তার রাজ্যে স্বধর্ম প্রতিষ্ঠা করেছিল। কৌশিক রাজা শিকার করতে খুব ভালোবাসতেন। একদিন তিনি শিকার করতে গেলেন তার সৈন্যদের নিয়ে। শিকারে গিয়ে শিকার করতে করতে সন্ধে নেমে এলো। ক্ষুধায় তৃষ্ণায় রাজ্যে ফেরা সম্ভব হলো না। তখন কৌশিক রাজা আশেপাশে তাকিয়ে দেখলেন একটা কুটির। সেই কুটির ছিল বশিষ্ঠ মুনির। রাজা সেই কুটিরের দিকে এগিয়ে গেলেন, এবং চারিদিকে অতি সাধারণ এবং দীন পরিবেশ দেখে তিনি মনে মনে বিস্মিত হলেন। তারপর বশিষ্ঠ মুনি রাজার জন্য রাজকীয় পানীয় এবং খাদ্যের ব্যবস্থা করলেন। রাজা দেখে অবাক হয়ে গেলেন। তার কিছুক্ষণ পরেই তিনি রাজকীয় পোশাক এবং কিছু ধনসম্পদ রাজা এবং তার সৈন্যদের উপহার দিলেন। তখন রাজা তার কৌতূহল আর ধরে রাখতে পারলেন না। তখন রাজা বশিষ্ঠ মুনিকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে কি কোনো গুপ্তধন আছে? আপনি এত প্রাচুর্য পাচ্ছেন কোথায় থেকে? আমি একজন রাজা হয়েও লজ্জিত হচ্ছি, কারণ এই রকম রাজকীয় ধনসম্পদ, রাজকীয় পোশাক, রাজকীয় পানীয় খাদ্য আমি রাজা হয়েও এর আগে কোনোদিন দেখিনি। তখন বশিষ্ঠ মুনি হাসলেন। হেসে একটা গাভীকে দেখালেন, বললেন, এর নাম কামধেনু। এই কামধেনু কোনো সাধারণ গাভী নয়, এটা হলো ঐশ্বরিক গাভী, এবং এটা প্রতিটি ইচ্ছাই পূরণ করে। তখন রাজার মধ্যে আস্তে আস্তে লোভ জন্ম নিল। রাজা তখন মনে মনে ভাবলেন, এই গাভীটা আমি নেব। তখন রাজা বশিষ্ঠ মুনিকে বললেন, আপনি তো একটা সাধারণ ব্রাহ্মণ, আপনার এই গাভীর কি হবে? তার থেকে বরং আপনি আমাকে দিয়ে দিন এই গাভী, এ আমাকে আর আমার প্রজাদের সেবা করবে। তখন বশিষ্ঠ মুনি বললেন, আমি কোনো পার্থিব জিনিসের জন্য এই গাভী আমার কাছে রাখিনি, এটা আধ্যাত্মিক কারণেই আমি রেখেছি। কামধেনু দেবতাদের জন্য একটা পবিত্র উদ্দেশ্যে কাজ করে, এবং যজ্ঞেও এর গুরুত্ব অপরিহার্য। তখন রাজার মনে ক্রোধ তৈরি হলো। রাজা তখন রেগে গিয়ে বললেন,
ঠিক আছে, আপনাকে এই কামধেনু গাভীর পরিবর্তে আমি গরু দেব, হাতি দেব, ঘোড়া দেব, ধনসম্পদ দেব, মণি মাণিক্য দেব, আপনি আমাকে এই গাভীটা দিয়ে দিন। তখন বশিষ্ঠ মুনি রাজি হলেন না। তখন রাজা ক্রোধে ফেটে পড়লেন এবং রাজা তার সৈন্যদের বললেন, যাও গিয়ে ওই কামধেনু গাভীকে নিয়ে এসো জোর করে। আর সাথে সাথে কামধেনু গাভীর রূপ পরিবর্তন হয়ে গেল আর তার প্রত্যেকটা লোমকূপ থেকে সৈন্যের জন্ম নিল। যুদ্ধ বেঁধে গেল এই সৈন্যদের সাথে রাজার সৈন্য, কিন্তু অবশেষে বশিষ্ঠ মুনিরই জয় হলো। রাজা তখন বিস্মিত হয়ে ভাবতে থাকলেন যে একটা সাধারণ ব্রাহ্মণ হয়ে বশিষ্ঠ মুনি আমাকে কিভাবে পরাজিত করলেন। আমি একজন রাজা, আমার কাছে কত কত আমার কাছে অস্ত্র শস্ত্র রয়েছে, আমার কাছে ক্ষত্রিয় শক্তি রয়েছে, তাও কি করে আমি পরাজিত হলাম। তখন তিনি ভাবতে ভাবতে উপলব্ধি করলেন যে এই যে যুদ্ধ, এই যে পরাজয়, এর একটাই কারণ, সেটা হলো তার ক্রোধ। এবং তিনি আরো বুঝলেন যে বাহুবল বা ক্রোধের থেকে বেশি শক্তিশালী হচ্ছে ব্রহ্মজ্ঞান। যেই ব্রহ্মজ্ঞানটা রাজার ছিল না, ছিল বশিষ্ঠ মুনির। তখন তিনি রাজত্ব সব ছেড়ে দিয়ে চলে গেলেন তপস্যা করতে। কঠিন তপস্যা করলেন, করে তার ক্রোধকে তিনি জয় করলেন এবং সম্পূর্ণ আলাদা মানুষে পরিণত হলেন। তিনি রাজা কৌশিক থেকে হলেন ঋষি বিশ্বামিত্র। এই ছিল আজকের পৌরাণিক কথা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই আত্মজাগরণের কথাগুলো আরো আরো মানুষের মধ্যে প্রচারিত হওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমার ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল। প্রত্যেকে মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।